আজকে গোটা বাংলা খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে এই যে বাংলার বাড়ি প্রকল্পের শুভ উদ্বোধন করলেন। প্রত্যেকটা উপভোক্তাকে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া, শত বঞ্চনার পরেও যেভাবে কেন্দ্র সরকার বঞ্চনা করেছে এবং গ্রামে গঞ্জে বিরোধীরা যেভাবে চক্রান্ত করেছে, তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কথা দিয়েছিলেন, উনি কথা রেখেছেন, বাংলার মানুষকে খুশি করেছেন। আজকে লাখো লাখো মানুষ, আজকের দিনে দাঁড়িয়ে 20 লক্ষ মানুষ ঘর পাচ্ছে। এটা চারটিখানি কথা নয়, এটা শুধু বাংলার নয়, এটা বিশ্বের কাছে একটা বিস্ময়কর। এটা বিশ্বের কাছে আমাদের বিস্ময়কর। কোথাও এরকম কোনো প্রকল্প নেই যে এত মানুষকে এত ঘর দেয়। তার মধ্যে আমাদের দাসপাড়া অঞ্চলে 3200 ঘর পাচ্ছে। এই 3200 ঘরের মধ্যে টেকনিক্যালি 200-র মতো ঘর হয়তো 15 দিন বা 1 সপ্তাহ 10 দিন পরে পাবে, বাকি সমস্ত টাকা 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। এর থেকে খুশি আর কি হতে পারে? আজকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে বা দাসপাড়া গ্রাম পঞ্চায়েত দায়িত্ব নিয়ে সত্যি গর্বে বুকটা ফেটে যাচ্ছে যে আমাদের এমন এক রাজ্যে বাস করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য ভাবে এবং সাধারণ মানুষের জন্য কাজ করছে, এবং আজকে আমরা দায়িত্বে থেকে এই কাজগুলো হচ্ছে। এটা সত্যি খুব গর্বের। বাউরিগোছও কিন্তু এই সার্ভে থেকে বাদ পড়েছে। ঠিক আজকে খুব কম সংখ্যায় সে বাউরিগোছে মানুষ এই বাংলার বাড়ি ঘর পাচ্ছে। সেক্ষেত্রে জিয়াউলদা একটা আশ্বাসও দিলেন বাউরিগোছের জন্য। কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প নিয়েছেন, 2018 সালে যে সার্ভেটা হয়েছিল সেই সময় যে গ্রামগুলোতে হয়নি এবং যেগুলোতে সার্ভে হয়েছে সেখানেও যদি কোনো গরিব মানুষ থেকে থাকে তার জন্য একটা ফোন নাম্বার দিয়েছে। সেই ফোন নাম্বারে ফোন করে, যেটাকে আমরা CMRO বলি, সেই CMROর মাধ্যমে সাধারণ মানুষ ঘর পাচ্ছে। আশা করি আমরা সেই গ্রামগুলোতেও মানুষ ব্যাপক আকারে ঘর পাবে, এতে কোনো সন্দেহ নেই।